নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ছুটির দিনে একসাথে বসেছি চা খেতে। এই ছুটির দিনটাতে একমাত্রই একসাথে বসে একটু চা খাওয়া হয়। ওই যে দুধ চিনি ছাড়া লিকার চা। এই চাটা কিন্তু আমরা ভীষণ ভালোবাসি। আর এখন তো বাড়ি থেকে লেবু নিয়ে এসেছি, সেই লেবুর রস দিয়ে চাটা জমে যায়। তো কফি মাগের এক মাগ করে চা নিয়েছি আমরা দুজনে। এখন বসে এই চা খেতে খেতে হবে আমাদের সমস্ত সুখ দুঃখের গল্প, ঘর সংসারের গল্প। যে কথাগুলো সারা সপ্তাহে সেইভাবে বলা হয়ে ওঠে না, কারণ সারা সপ্তাহে সময়ই বা পায় কোথায় ওই মানুষটা ঘরে থাকতে, তার ঘরে থাকা হয় না। তো সেই সব কথাগুলো এই ছুটির দিনে চা খেতে খেতেই হয় আমাদের। खेला ना। एक कैसे रुक मेरी बारी है। खेला नहीं, ये उठाया था बस। सुन, तूने खेला फिर मैं खेला, फिर तूने खेला मैं किया, मैं से हाँ फिर मैंने ये खेला। লেগে গেল, দুজনের মধ্যে আবার লেগে গেল। এদের দুজনের বন্ধুত্ব সেই 5 বছর বয়স থেকে, মানে এখন প্রায় 5.5-6 বছর হতে চললে এদের বন্ধুত্ব। যবে থেকে আমরা মুম্বাই এসেছি তবে থেকেই এদের বন্ধুত্ব। আমাদের আগের বিল্ডিংয়ে থাকে ও, মানে আমরা আগে যে বিল্ডিংটাতে থাকতাম সেই বিল্ডিংয়ে। তো ও এসেছিল গতকালকে সন্ধ্যাবেলা বাবার সাথে খেলতে। তার দুজনে মিলে খেলছিল, আর সেই ফাঁকে আমি কিছু কাজ করেছিলাম। কি করেছিলাম সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। তার আগে ভাবছি তোমাদেরকে একটু বাইরেটা দেখাই। বাইরেটা এই সন্ধে হওয়ার পরে তোমাদেরকে সেইভাবে দেখানোই হয় না কখনো। সন্ধ্যের পরে বাইরেটা দেখতে ভীষণ সুন্দর লাগে। সব লাইটগুলো জ্বলে যায় যখন, দেখে মনে হয় যেন লাইটিং করা হয়েছে, ভীষণ সুন্দর লাগে। আমি 7th ফ্লোর থেকে তোমাদের দেখাচ্ছি। এটাই আরও উপর থেকে দেখলে আরও বেশি সুন্দর লাগে। ওরা যখন খেলছিল তখন আমি কিচেনে এসে কিছু স্ন্যাক বানিয়েছিলাম। এয়ার ফ্রায়ারটা আসার পর থেকেই ভাবছি বানাবো, কিন্তু এত দিনেও সেটা হয়ে ওঠেনি। তো গতকালকে ফাইনালি সেটা বানিয়েছিলাম। তো বানিয়েছিলাম চাকলি। তো এই হচ্ছে সেই চাকলির আটা। এটাকে কি দিয়ে মেখেছিলাম সেটাও বলি। এখানে আছে চালের গুঁড়ো, 2 কাপ চালের গুঁড়ো, তার সাথে আছে 1 কাপ বেসন, আর তার সাথে আজওয়াইন, একটু কালো জিরে, একটু জিরে, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, আর সাথে দিয়েছিলাম একটু তেল, সাদা তেল। সেটা দিয়ে একটু ময়ান দিয়েছিলাম। তারপরে অল্প অল্প জল অ্যাড করে একদম সফট একটা ডো বানিয়েছি। একদম সফট, তোমাদেরকে দেখালাম, মানে আঙুল দিলেই কিন্তু আঙুল দেবে যাচ্ছে, এরকম সফট একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। এইবার আমি যেটা দিয়ে চাকলি বানিয়েছি সেটা হচ্ছে এই দেখো, এই চাকলি মেকারটা দিয়ে চাকলি বানিয়েছিলাম। এটা কিন্তু স্টিলের নয়, এটা প্লাস্টিকের একটা চাকলি মেকার, আমি কিনেছিলাম মেলা থেকে। তো দেখো সেই চাকলি মেকারটা দিয়ে আমি একদম প্রথমবার এটাকে আমি ব্যবহার করছি। প্রথমে তো বুঝতেই পারছিলাম না যে কী করে বানাতে হয়। তারপরে অনেকক্ষণ ভালো করে দেখে ঠেকে তারপরে ফাইনালি বানাতে শুরু করেছিলাম। ঠিকঠাকই হচ্ছিল, ডোটা মনে হয় ঠিকই মাখা হয়েছিল, কিন্তু মেলায় যখন ওরা ডেমো দেখাচ্ছিল তখন না ডোটা অনেক বেশি তেলতেলে ছিল। আমার ডোটা অত বেশি তেলতেলে নয়, তাই হতে একটু সময় নিচ্ছে। কিন্তু দেখো ঠিকঠাকই বানাতে পারছিলাম। জিনিসটা খুব একটা খারাপ হয়নি কিনে, আমার মনে হচ্ছে। 100 টাকায় দাম নিয়েছিল এটা মেলা থেকে। অনেকগুলো ডাইস আছে, মানে ডিজাইন করার জন্য অনেকগুলো ডাইস হতে দেওয়া আছে। যে ডাইস ইচ্ছা সেই ডাইসটা ওর ভেতরে সেট করে সেই ডিজাইনের বানানো যাবে। ডোটা একদম সফট হতে হবে, তা না হলে কিন্তু ভালো বানানো যাবে না। এই দেখো, এই যে কৌটোটা, তার ভেতরে প্রথমে ডোটাকে এরকমভাবে ভরতে হয়, আর তার উপরে ওই যে আরেকটা কৌটো, ওটার ভেতরটা কিন্তু আটকানো, ভেতরে কিছু ভরা যায় না। ওইটাকে এর উপরে এই যে এমনি করে বসিয়ে দিয়ে উপর থেকে হালকা হালকা করে প্রেস করতে হয়। হালকা হালকা করে প্রেস করলেই এই যে যেরকম ইচ্ছা সেরকম ডিজাইন সুন্দর বানানো যাবে, ওই ডাইসগুলোকে চেঞ্জ করে করে। বাবাইয়ের অবস্থা দেখেছো? ও পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কমেন্ট্রি দিচ্ছে, হয়ে যাবে, আগে বাড়ো। এই যে আমার তো খুব ভয়ই হচ্ছিল কেমন হবে না হবে। যাক, ঠিকঠাক মতন কয়েকটা আমি বানিয়ে নিয়েছি। এবার এয়ার ফ্রায়ারটাকে একটু প্রিহিটে বসিয়ে দিয়েছিলাম এটা বানাতেই, তো ওটা কিন্তু প্রিহিট হয়ে গেছে। চাকলি বানাচ্ছিলাম, সেই খুশিতে আমার ছেলেটা এত উল্টোপাল্টা বলছিল কানের কাছে।
ও ওর মতন খুশিতে বকবক করছিল, আর আমি তো ভয়ে ভয়ে ছিলাম যে কেমন হবে কেমন হবে। তো এয়ার ফ্রায়ারটার মধ্যে আমি ফয়েল পেপারটা ধরেই বসিয়ে দিয়েছিলাম, কারণ ওগুলো কাঁচা ছিল, এক একটা তুলে এয়ার ফ্রায়ার ট্রেতে দেওয়া যাচ্ছিল না। তো একবারেই আমি ফয়েল পেপার ধরেই বসিয়ে দিয়েছিলাম। আমি 200 ডিগ্রিতে 16 মিনিটের জন্য বসিয়েছিলাম। ওই 7-8 মিনিট হওয়ার পরে বার করে আবার উল্টে দিয়েছিলাম। এই দেখো চাকলি রেডি হয়ে গেছে। ডিপ ফ্রাই ছাড়া যে চাকলি বানানো যায় সেটা আমি এয়ার ফ্রায়ারে না বানালে সত্যিই জানতাম না, সত্যি বিশ্বাস করতাম না। কোনো রকম ডিপ ফ্রাই না করে কি দারুণ চাকলি তৈরি হয়েছিল দেখো, একদম পারফেক্ট দেখতে এবং পারফেক্ট টেস্ট। তবে যেহেতু ডিপ ফ্রাই করিনি তাই রঙটা সেই সুন্দর গোল্ডেন কালারটা আসেনি, তবে দেখতে বেশ ভালোই হয়েছে, আর খেতেও কিন্তু একদম পারফেক্ট টেস্ট সেই দোকানের মতনই, কারণ ডোটা খুব সুন্দর স্পাইসি মাখা হয়েছিল। তো যাই হোক, চাকলিগুলো ঘরে বানিয়ে নিয়েছে, অনেক বেশি হেলদি, অনেক বেশি হাইজেনিক হয়েছে, আর সত্যি দারুণ মুচমুচে হয়েছে, একদম সে তেলে ভাজা চাকলির মতনই। তো আমি এগুলোকে কি করলাম, একটু ঠান্ডা হওয়ার পরে এই এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দিয়েছি, যখন তখন খাওয়া যাবে, বাবাইকে স্কুলের টিফিনেও দেওয়া যাবে। চাকলি বানিয়ে তারপরে একই সাথে আমাদের রুটিটাও করে নিয়েছিলাম। রাতের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সকালবেলার জন্য, মানে আজকে সকালের জন্য গতকালকেই প্রিপারেশন নিয়ে রেখেছিলাম। এই যে চাল ডাল এগুলোকে সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চাল ডালগুলোকে সব ভালো করে ধুয়ে 2 ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে যখন শুতে যাব সেই সময় এগুলোকে ভালো করে বেটে, মিক্সিতে ভালো করে বেটে ঢাকা দিয়ে রেখে শুতে গিয়েছিলাম। আমি বেশিরভাগ সময়ই মাল্টিগ্রেন ইডলি বানাই, যেহেতু সেটা অনেক বেশি প্রোটিন রিচ হয়, হাই প্রোটিন ইডলি হয়, তাই আমি মাল্টিগ্রেন ইডলি ম্যাক্সিমাম সময় বানিয়ে থাকি। তো এই মাল্টিগ্রেন ইডলির ব্যাটার আমি কী কী দিয়ে বানাই, এর ভেতরে প্রথমে ইডলির চাল নেই 1 কাপ, তার সাথে 1/4 কাপ বিউলির ডাল, 1/4 কাপ চানা ডাল, 1/4 কাপ মটর, 1/4 কাপ সয়াবিনের দানা, 1/4 কাপ রাজমা, 1/4 কাপ সবুজ মুগ ডাল, আর 1/4 কাপ চিড়ে, এছাড়া 1 টেবিল চামচ মেথি দানা। এই সমস্ত কিছু খুব ভালো করে ধুয়ে এগুলোকে 2 ঘন্টার মতন ভিজিয়ে রেখে তারপরে সেগুলোকে লবণ দিয়ে বেটে নিয়েছিলাম। এই মিক্সিং জার থেকে যখন আমি ব্যাটারটা পাত্রতে ঢাললাম তখন দেখলাম এটা কিন্তু অনেকটাই ঘন লাগছে, তাই কিছুটা জল ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে ঢেকে রেখে তারপরে শুতে গেছিলাম। এই দেখো সকালবেলা উঠে আমি কি দেখছি, এটা এই হচ্ছে আজকে সকালের ঘটনা। কাল রাতে তোমরা দেখলে যেখানে আমি রেখে গেছিলাম পাত্রটা সেখানেই আছে, কিন্তু উপর থেকে ঢাকনাটা ফুলে ফেপে বেরিয়ে এসছে। তার কারণ হচ্ছে ব্যাটারটা দারুণ সুন্দর ফার্মেন্টেশন হয়েছে। কিন্তু আমি এত বড় ভুলটা কি করে করলাম? আমি তো জানতাম ব্যাটারটা ফার্মেন্টেড হয়ে উপর থেকে বেরিয়ে আসবে, বাইরে পড়ে যেতে পারে, সেটা আমি জানা সত্ত্বেও কিছুতেই নিচে একটা থালা দিয়ে যাওয়ার কথা আমার মাথায় আসেনি। একটা থালার উপরে যদি বসে তাহলে এত বড় ভুল, এত বড় ক্ষতিটা হতো না, এতটা ব্যাটার নষ্ট হতো না। তো যাই হোক, এখন ওই ব্যাটার তো তুলে ফেলে দিতে হবে, আর গামলার ব্যাটার দিয়ে বানাবো ইডলি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যাটারটা এরকম পড়ে যেতে দেখে একটু তো খারাপ লাগলো, কিন্তু এটা ভেবেও দারুণ খুশি হলাম যে দারুণ ফার্মেন্টেড হয়েছে ব্যাটারটা, ইডলিটা জবরদস্ত হবে। তো যাই হোক, আমরা ফ্রেশ হয়ে চা খেতে বসে ধীরে ধীরে সিপ করে করে গল্প করতে করতে চা ফিনিশ করব, তারপরে যাব কিচেনে ব্রেকফাস্ট বানাতে। আরে পাখিতে করে আজকে সকালবেলা আমি উঠে ওই যে পায়রাটাকে তাড়ালাম, এখানে এসে ঘুরছিল বসে বসে, আমি তাড়াতাড়ি করে এসে তাড়ালাম। ও কটা সুন্দর সুন্দর ডিজাইনের কিনতে হবে, সেরামিকের কয়েকটা পট কিনতে হবে। কেন? কিচেনে রাখতে, কিচেনে জানলার উপরে রাখবো। ওখানে রাখেন ওখান থেকে পড়লে লোকের মাথায়, আরে বাইরে তোরাই উইন্ডোর ভেতরে এরকম কাপ ডিজাইনের কিনবো। কোনগুলোকে রাখবো বলো তো? এই 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 পার্পেলটাকে, ওই পার্পেলটা, এটা এটা সুন্দর লাগবে দেখতে। আমি কি ভাবছিলাম, আমাদের যেটুকু মাটি আছে এটুকু মাটি ইউজ করবি, ওটা মাটি নিয়ে বেশ কিছুক্ষণ বসে চা খেতে খেতে গল্প সল্প করে তারপরে চলে আসলাম কিচেনে। এইবার ব্রেকফাস্ট বানাচ্ছি মাল্টিগ্রেন ইডলি আর তার সাথে স্পাইসি চাটনি। তো ইডলি বানানোর জন্য প্রথমে এই ট্রেতে, 2টো ইডলি ট্রেতে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি।
স্প্যাচুলা দিয়ে ঢাকনাটা পরিষ্কার করে নিলাম এবং গামলার চারপাশটাকেও পরিষ্কার করে নিতে হবে। আগে একটুখানি ঘেটে নিচ্ছি এই ব্যাটারটাকে হাতা দিয়ে। এইবার ট্রের মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি এই ট্রে রেডি করতে করতে ওদিকে কিন্তু আগে জল বসিয়ে দিয়েছি। ট্রে রেডি করার আগেই জল বসিয়ে দিয়েছি ফুটবার জন্য, যাতে ট্রে রেডি করেই আমি স্টিম হতে বসাতে পারি। তো এই দেখো আমি জল বসিয়ে দিয়েছিলাম, জল কিন্তু ভালো রকমভাবেই ফুটে গেছে। এইবার আমি একটা ট্রে স্টিম হতে বসিয়ে দিলাম। দুটো ট্রে একসাথে দেবো না, তার কারণ হচ্ছে তাহলে উপরের ট্রেটার নিচ থেকে না নিচের ট্রেটার ইডলিগুলোর উপরে জল পড়ে, তো সেক্ষেত্রে নিচের ট্রের ইডলিগুলো খারাপ হয়ে যায়। তাই একটা করে ট্রেই আমি বসাচ্ছি। এই দেখো একটা ট্রে রেডি হয়ে গেছে। এইবার এই ট্রেটাকে আমি তুলে নিয়ে অন্য ট্রেটাও বসিয়ে দিচ্ছি স্টিম হতে। এবার সেকেন্ড ট্রেটাও রেডি হয়ে গেছে। সেকেন্ড ট্রেটাকে এবার নামিয়ে নিচ্ছি। দেখো কি দারুণ বড় বড় হয়ে ফুলে ইডলিগুলো তৈরি হয়েছে। যেমন বড় হয়েছে তেমনি কিন্তু স্পঞ্জি হয়েছে। দারুণ ইডলি তৈরি হয়ে গেছে। এবার আমি ইডলি মেকারটাকে সরিয়ে এখানে ফ্রাইং প্যানটা বসিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে বানাবো চাটনি। তো আজকে চাটনিটা একটু অন্যরকম বানাবো। তো প্রথমেই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি সর্ষের তেল। এইবার তার ভেতরে একে একে দিয়ে দিচ্ছি দেখো চানা ডাল, বিউলির ডাল, তার সাথে বাদাম। এবার দিচ্ছি তিল, বেশ কিছুটা তিল দিলাম। এগুলো কিন্তু রোস্ট করা, তিলটা অলরেডি ভাজা। তার ভেতরে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, দিলাম রসুনের কোয়া আর একটা পেঁয়াজ, সেটাকে 3 টুকরো করে দিই। এবার এগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এইবার দিলাম শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটা দেওয়ার জন্য রঙটা খুব সুন্দর আসবে। এইবার খুব ভালো করে এগুলো ভাজা হয়ে গেলে এর ভেতরে দেব সামান্য হিং। হিং দিয়ে আবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এটাকে একটু ঠান্ডা করে নেব, তারপরে করব পেস্ট। ভালো করে ভাজা হওয়ার পরে একটু সময় ঠান্ডা করে নিয়ে এইবার মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভাজা মশলাগুলো দিয়ে এর ভেতরে পরিমাণ মতন জল দিয়ে আর লবণ দিয়ে পেস্ট করব। আমি বিট নুন ব্যবহার করছি। চাটনিতে আমি নর্মালি বিট নুনটাই ইউজ করি। এই দেখো দারুণ টেস্টি স্পাইসি চাটনি রেডি। বাবাইয়ের মুখটা দেখেছো কেমন বেজার করে রেখেছে? ও কিন্তু ইডলি খেতে ভীষণ ভালোবাসে। তবে যে চাটনিটা বানিয়েছি ওর খুব সন্দেহ চাটনিটা নাকি দারুণ ঝাল হয়েছে। তবে চাটনিটা খুব ঝাল হবে না, ওর সাথে তিল আছে, বাদাম আছে, অনেকটা বাদাম দিয়েছি, তার সাথে ডালগুলোও আছে। তো অতটা ঝাল আমার মনে হচ্ছে হয়নি, কিন্তু ওর মনে হচ্ছে খুব ঝাল হবে। এমনিতেই ঝাল ঝাল করে, যে কোনো কিছুতেই ওর খুব ঝাল লাগে। তো যাই হোক, তাই মুখটা বেজার করে আছে। ইডলিগুলো দেখো কি দারুণ হয়েছে, যেমন ফ্লপি তেমনি স্পঞ্জি আর তেমনি সফট। দেখো এরকম সফট ইডলি কিন্তু ঘরেই বানানো যায়, নিজেরা বানিয়ে নিলে অনেক বেশি হেলদি, অনেক বেশি হাইজেনিক। আর আমি যে ইডলি বানিয়েছি এটা অনেক বেশি প্রোটিন রিচও। তো এবার আমরা খাওয়া স্টার্ট করছি। কেমন হয়েছে গো চাটনি? আমার বর তো এক্সপ্রেশনে বুঝিয়ে দিল চাটনিটা দারুণ লেগেছে তার। সিরিয়াসলি দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তোমরা অবশ্যই এই রকমভাবে চাটনি বানিয়ে একবার খেয়ে দেখো। ঘরে নারকেল না থাকলেও দারুণ চাটনি বানানো যায় ইডলি বা ধোসার সাথে খাওয়ার জন্য। এই চাটনিটা সত্যি অসম। একবার তোমরা বানিয়ে ইডলি বা ধোসার সাথে খেয়ে দেখো, দারুণ লাগবে। আজকে হলিডে ব্রেকফাস্ট সত্যি জমে গেছে। তবে আমার বরকে দেখো, খেতে খেতেও অফিসের কাজ কিন্তু চলছে এই মোবাইলে। এক হাতে খাওয়া আর এক হাতে কাজ। তো যাই হোক, চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা তোমাদের ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।